বউ সিনেমার নায়িকা, স্বামী ড্রাইভ করে নিয়ে যায়, তারপর অভিনয় স্পটে নামাইয়া স্বামী চেয়ারে বসে থাকে, বাবা চেয়ারে বসে থাকে। 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা অভিনয় হয়। নিজের মেয়েটা, নিজের বউটা পর পুরুষের সাথে হেলে দুলে গান গায়। গান গাওয়ার সময় জড়ায়া ধরে কান্দেও, মাঝে মাঝে লয়। স্বামী হাততালি দেয়, সুন্দর হইছে। এ নিকৃষ্ট রুচির লোকটা স্বামী না আসামি? জোরে বলেন, স্বামী না আসামি? হাসরের ময়দানে স্ত্রী বলবে, আল্লাহ স্বামী ডারে ডাকো, আমার বাপেরে ডাকো। আমি যুবতী, আমার সৌন্দর্য জাতি দেখছে, মানুষ দেখছে, বাবে বাধা দেয় নাই। এখন ডাকার পরে কি হবে? না জাআলহুমা তাহাতা আকদামিনা। আজকে আমার বাবারে, আমার স্বামীরে পায়ের তলে রাখতে চাই। যেই নেতার কথা শুনে আমি মানুষের মাথায় বাড়ি দিছি, নেতারে ডাকো, পায়ের তলে রাখতে চাই। যে পীর আমারে সেজদা দিতে কয়েছে, পীরের পায়ে সেজদা দিয়েছিলাম, পীরকে ডাকো, পায়ের তলে রাখতে চাই। আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। ওই আমাদের বড়, আমাদের দায়িত্বশীল, আমার সিনিয়র আমার একসাথে ডাইকা নিছে, মদের আড্ডায় বসায়া আমার হাতে সিগারেট ধরাইয়া দিছে, এর ভিতরে আবার হেরোইন ঢুকাইয়া টান মার। আমি কইছি, আমি তো জীবনে খাই নাই, কাশ আসবে, কষ্ট পাবো। কারে বেড়া আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। গাঁজা থেকে, হেরোইন থেকে শুরু কইরা এখন আমি গাঁজাখোর, মদখোরিয়া, বাখর হইয়া তোমার সামনে দাঁড়াইছি। আমি জাহান্নামী হইয়া গেছি। আল্লাহ, আমার বড় ভাইটারে ইউনিভার্সিটিতে ছিল, হেরে ডাকো, পায়ের তলায় রাখতে চাই। আল্লাহ আমারে ছেড়ে দাও। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। ওরে দ্বিগুণ আযাব দাও, হেডটা হে খাক, আমারটাও খাক, ডাবল আযাব পাক। এভাবে মানুষ মনে করবে অন্যের ঘাড়ে দায়ভার দিয়া নিজে বেঁচে যেতে পারবে। উম্মত নবীর দোষ দেবে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে। উম্মত মনে করবে নবীর দোষ দিয়া বাইসা যাবে, কিন্তু রেজাল্ট সর্বশেষ কি হবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওই পাপিষ্ঠকে লক্ষ্য করে আমি বলবো, তোর যে নেতা পাপাচারী ছিল, তোর যে পীর ভণ্ড ছিল, তোর যে বাবা দায়িত্বহীন ছিল, তোর যে স্বামী দায়িত্বহীন ছিল, লিকুল্লিন দিফ, তার জন্য দ্বিগুণ শাস্তি, তোর জন্য দ্বিগুণ, কারো ছাড় নাই। সেদিন অন্যের গায়ে দায়ভার দিয়া নিজে বাঁচতে চাইছিল, কিন্তু দুনিয়ার পাবলিক রে ধোঁকা দেয়া যায়। গাভীর উলান ফুলাইয়া, পোকে খাওয়া লাউটা নিচের দিকে, পোকে খাওয়া ছিদ্র দিয়া দুনিয়ার পাবলিক রে ধোঁকা দেয়া যায়। কিন্তু আওয়াজ করে বলুন তো, আল্লাহরে ধোঁকা দেয়া যায় নাকি? আল্লাহ তাআলা বলবেন, লিকুল্লি দেব, দুইজন সমান শাস্তি নে, দ্বিগুণ তোরেও দিলাম, হেরেও দিলাম, যা জাহান্নামে। হাসরের ময়দানে কত বাবা নামাজি বেনামাজি সন্তানের মামলায় জাহান্নামী হবে। হাসরের ময়দানে কত মা পর্দানিসীন, ওই বেপর্দা যুবতী মেয়ে, মা পর্দা করেছে কিন্তু মেয়েরে পর্দা করায় নাই, এমন মাও আছে না নাই? আমার ভাইয়েরা, বিয়ে বাড়িগুলোতে গেলে দেখতে পাবেন, বিয়ে বাড়িতে এমন বেশি দেখা যায়, বিয়ে কমিউনিটি সেন্টারে বেশি দেখা যায়, মা বোরকা পরেছে, মা নেকাব পরেছে, সাথে যুবতী মেয়েটা বোরকা পরে নাই। বিয়ে বাড়িতে যাওয়ার সময় কেন মেয়েরা বোরকা পরায় না? এর কারণ হিসাবে কেউ কেউ বলে, হুজুর মাইয়া যে বড় হইছে, যদি পাবলিকে না দেখে বিয়া তো আইব না। কই যে আমার মাইয়া যে বড় হইছে, এটা তো জানন লাগবো নাকি? এখন মা তো আর বিয়া দরকার নাই, এই জন্য মা বোরকা পরে গেছে। এখন মেয়ের তো বিয়ে দরকার, তাই মেয়েটারে বোরকা পরায় নেয় নাই, আর সাজায়া গোজায়া নিস।
মা পর্দানিসীন মেয়ে বেপর্দায় চলছে, কিয়ামতের দিন মেয়ে বলবে আল্লাহ আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো, পায়ের তলায় রাখবো। কি দুর্বল চিন্তা ভাই আমার। যারা 100% পর্দা করে তাদের মেয়ের বিয়ে বাড়িতে খোলামেলা নেয় না, তাদের মেয়েগুলোর বিয়া হয় না বুঝি। যারা পর্দা করে, মকরা হুজুরের মাইয়ার বিয়া হয় না, সরসিনা হুজুরের মাইয়ার বিয়া হয় না, তো হেরা মানুষের বাড়িতে বেপর্দা কয়দিন নিচ্ছে। আমাদের প্রিন্সিপাল হুজুরের মাইয়া বিয়া হইছে না, মাইয়া আসেনি। ও বন্ধু, আমরা যারা আলেম ওলামা আলহামদুলিল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দা করাই, আমাদের মেয়েদের বিয়ে হয় না। কথা কয় না, বিয়ে হয় না। তো আপনার এই চিন্তা শয়তান ঢুকাইছে মাথার মাঝে, তোর মাইয়ারে মানুষের দেখা বিয়া তাড়াতাড়ি হবে। বড় বন্ধু, এই জাতীয় মেয়ের মামলায় ওই পর্দাওয়ালা বোরকাওয়ালা মাও জেলে যাওয়া লাগবে। ওই জেল হলো জাহান্নাম। আমার ভাইয়েরা, কত বাবা সেদিন মামলা খায়া জেলে যাবে। নামাজি বাবার ছেলে মদ পান করে, এমন ঘটনাও আছে না নাই? বাবা নামাজি, ছেলে বেনামাজি, চাঁদাবাজি করে, মাস্তানি করে, বাবা দেখেও দেখে না, না দেখার ভান করে। সাবধান সাবধান, আল্লাহ তাআলা তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয়ই, কি বলছে? নিশ্চয়ই, বলেন নিশ্চয় মানে কি? আল্লাহ কয় নিশ্চয়ই, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয় তোমাদের কোন কোন স্ত্রী, কারো কারো স্ত্রী, ওয়া আওলাদিকুম, তোমাদের কারো কারো সন্তান, আদুওয়াল লাকুম, নিশ্চয়ই তোমাদের দুশমন হবে। হাসরের দিন যদি আল্লাহর কাছে মামলা দেয়, ও ভাই আমার, আপনাদের এই নাঙ্গলকোট এলাকায় ভাই ভাই ঝগড়া, ননদের সাথে ভাবির ঝগড়া, দেবরের সাথে ননদের ঝগড়া, ভাবির ঝগড়া, বোনের সাথে ভাইয়ের ঝগড়া, ছেলের সাথে বাবার ঝগড়া, মাঝে মাঝে কিছু হয় কিনা? কথা বলেন, কথা বলেন, মাঝে মাঝে হয় কিনা? ভাইয়ে ভাইয়ে কি মাঝে মাঝে একটু লাগে না? ভাবিয়ে ভাবিয়ে লাগে না? তাই বলে কি মামলা দেন না কি থানায়? আমার বন্ধু, ঝগড়া হয় আবার মিটমাট হয়, একটু বেশি হলে মেম্বার পর্যন্ত যায়, আর একটু বেশি হলে প্রয়োজনে চেয়ারম্যান ডাকে। কিন্তু অবস্থা যদি এমন হতো আপনার ভাইয়ের সাথে, আপনার একটু ঝগড়া হওয়ার পরে ভাই ডাইরেক্ট থানায় গিয়া কোর্টে দিয়ে যাইয়া মামলা দিয়া দিছে, এলাকার মানুষ যদি শোনে বলবে এটা করলি কি, করলি কি, তুই দুশমন নাকি? ঠিক না? তুই মামলা দিয়া দিলি, আরে বেটা ঝগড়া একটু হয়েছে, তুই কোর্টে গেলি, ভাইয়ে ভাইয়ে কাম কেমনে করলি? যে শোনে সে বলে করলি কি। এর মানে হলো যারা বন্ধু হয় তারা মামলা পর্যন্ত যায় না, আর যারা দুশ্মনী করে তারা সুতানাতা খুঁজে মামলা দিয়ে দেয়। এমন ঘটনা বাংলাদেশে আছে, বিনা দোষেও মামলা দিয়া জেল খাটায়া দেয়, আছে না? দোষ করলে তো খবর আছে, দোষ নাই তাও দেয়া মামলা দেয়। প্রয়োজনে আপনার পায়ের মাঝে জুতা দিয়া ফাড়া দিয়া ঝগড়া করে, তারপরে আবার ধাক্কা ধাক্কি করে অ্যাটেম্পট টু মার্ডার মামলা দাও। আমার বন্ধু, বিনা দোষে মামলা দেয় যারা, দোষ পাইলে তারা করব কি? মামলা পর্যন্ত যারা পৌঁছে যায় আমরা কেউ তাদেরকে বন্ধু মনে করি না। এবার আপনাদের কাছ থেকে জবাব চাই, আমার আল্লাহ যে বললেন আখিরাতে ইয়াউমুত তাগাবুনে, ছেলে মেয়ে বাবার বিরুদ্ধে মামলা দেবে, মায়ের বিরুদ্ধে মামলা দেবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেবে। এবার আপনারা একটু আওয়াজ করে বলুন তো, ওই স্ত্রী এবং সন্তান দোস্ত না দুশমন হবে? ফাহদারুহুম, তাদের ব্যাপারে সাবধান। ও আমার প্রিয় ভাই, মামলার রায় পক্ষে গেল না বিপক্ষে গেল, এটা আরো পরে, আরো পরে।
কিন্তু যদি আপনি বিনা দোষেও মামলা খান, 1 বছর পরে আপনি রায় পাইলেন আপনার পক্ষে বেকসুর খালাস, কিন্তু খালাসের আগ পর্যন্ত হয়রানি আছে না নাই? আপনিও কোর্টে যাওয়া লাগবে, উকিল ধরা লাগবে, আপনিও দৌড়াদৌড়ি করা লাগবে। আপনার কি লজ্জা লাগবে? আরে আমিও আমার মতো আলেম বুঝি মামলা খাই, সে আমার বিরুদ্ধে মামলা দিছে, আমি নাকি তার মাথায় বাড়ি দিছি, অথচ তার লগে তো আমার দেখাই। কোর্টে যায় প্রমাণ করে তারপরে বেকসুর খালাস, মাঝখান দিয়ে 1 বছর 2 বছর হয়রানি, টাকা পয়সা যায়, লজ্জা পাওয়া লাগে। তাই আমরা বলি যে মামলা দেয় সে দুশ্মন, সে বন্ধু না। এবার বলুন তো, আখিরাতের আদালতে যে সন্তান আল্লাহর কাছে বাবার বিরুদ্ধে মামলা দেবে, যে স্ত্রী মামলা দেবে, ওই সন্তান এবং স্ত্রীর ব্যাপারে সাবধান সতর্ক থাকা দরকার আছে না না? এবার একটু বলুন তো, যে সন্তান স্ত্রী মামলা দেবে তারা ভালো নামাজি নাকি বেনামাজি? পর্দানশীল না বেপর্দা? তাই আপনাদের যাদের সন্তানেরা বেনামাজি, যাদের স্ত্রী মেয়ে বেপর্দায় চলে, আপনারে আমি সাবধান করতে ঢাকা থেকে আইছি। নবী আর আসবে না, রাসূল আর আসবে না, আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ মানুষের কানে কানে পৌঁছানোর দায়িত্ব আল্লাহর নবী আলেমদের কাঁধে দিয়েছেন। উলামা ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই দায়িত্ব পালন করতে এসেছে আমার ভাইয়েরা। আর যাদের সন্তান কোরআন জানে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন মানে, আপনার জন্য সুসংবাদ। রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজা। যে সন্তান কোরআন পড়ে, কোরআন মানে, আল্লাহ তাআলা সন্তানের উপরে খুশি হইয়া তারে তো জান্নাত দেবে, তার বাবার মাথায় কিয়ামতের দিন একটা নূরের টুপি পরাইয়া দেবে। যৌহু আহসানু মিন যুইশ শামস, যে নূরের তাজের উজ্জ্বলতা হবে সূর্যের উজ্জ্বলতার চেয়েও। একই বাবার 2 ছেলে, ওই দাদা 2 সন্তান রেখে গেছে। এখন ওই 2 ছেলের 2 ছেলে হইছে, আবার 1 ছেলে আলেম বানাইছে আর 1 ছেলে বেনামাজি বানাইছে। একই বাবার 2 ছেলে, হাসরের দিন দেখা যাবে একজন আসামি আর একজনের মাথার মাঝে নূরের তাজ শোভা পাচ্ছে। আপন 2 ভাই, একজন আসামির কাঠ গড়ে দাঁড়ায় আছে, বউয়ে মামলা দিছে, ছেলে মেয়ে মামলা দিছে, আর আরেকজনের মাথার মাঝে আল্লাহ নূরের তাজ পরাইয়া দিছে। এখন আপনি কোনটা চান? ও মুসলমান শুনুন, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত ভালো থাকবেন। কথা বোঝেন? মাটির উপরে যতদিন আছেন, যত ভালো কাজ করবেন, মাটির নিচে গেলে তত ভালো থাকবেন। আপনার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানাতে চান না জাহান্নামের আগুনের কুণ্ড বানাতে চান, এই সিদ্ধান্ত আল্লাহ আপনার উপর ছেড়ে দিছে, দুনিয়াতে ইখতিয়ার দিছে। সোজা পথে চলবেন, মরার পর কবর হবে জান্নাত, আর বাঁকা তেরা পথে চলবেন, মরার পর কবর হবে জাহান্নাম। এবার বলুন তো, আমরা যারা আজকের মাহফিলে এসেছি, সোজা পথে চলার সুযোগ আমাদের আছে না না? এমন সন্তান বানাবেন যেই সন্তান মামলা দেবে না, বরং আপনি আপনার আমলের কারণে আল্লাহর কাঠগড়া আসামি হয়ে গেছেন। সন্তান খুঁজবে আমার বাবা কই। কোরআন শুনুন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فيقول هاؤم اقرءوا كتابيه فأما من أوتي كتابه بيمينه فينقلب إلى أهله مسرورا
ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া, আল্লাহ কোরআনে বলেন যাদের ডান হাতে আমলনামা দিয়ে দেয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার আগ পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, কারো দিকে তাকায় না। বাপ দেখলে পলায়া যায়, ছেলে দেখলে পলায়া যায়, কিন্তু ডান হাতে আমলনামা পাওয়ার পরে ইয়ানকালিবু ইলা আহলিহি, সে আবার তার পরিবারের কাছে দৌড় দিয়া যাবে। বাবারে খুঁজবে, মারে খুঁজবে, আত্মীয় স্বজন খুঁজবে। মাসরুরা, সে বড় আনন্দিত, সে বড় খুশি। বাবারে খুঁজতে গিয়া ওই জান্নাতি ছেলে দেখতে পাবে বাবা তো আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে গেছে। জান্নাতীদের আপন জনের জন্য সুপারিশ করার অধিকার আছে না নাই? আশ-শাফাআতু হাক্কুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাআত সত্য। নবীগণ শাফাআত করবেন উম্মতের জন্য, শহীদগণ শাফাআত করবেন, যারা সালিহুন ভালো মানুষ, নেকবক্ত মানুষ, ডানাতে আমলনামা পেয়েছে, তারা আপনজনের জন্য সুপারিশ করবে। আপনার ছেলে আল্লাহর কাছে গিয়ে বলবে, প্রভু আমার বাবা তোমার কাঠগড়ার আসামি, অথচ আমার এই বাবাটাই তো আমার ফজরের টাইম একসাথে নামাজে নিয়ে গেছে, আমার বাবা আমারে নামাজ শিখাইছে, তাই আমি আজকে জান্নাতি। ও আমার রব, আমার বাবা আজকে জাহান্নামী, তোমার কাঠগড়ার আসামি। এই বাবাই তো আমারে ছোট্টবেলায় মাদ্রাসায় ভর্তি করাইছে। নাঙ্গলকোটের অজপাড়া গা থেকে ডিসেম্বর মাসের শেষ দিকে যখন রেজাল্ট হইছে, আমার বাবা আমারে বই কেনার দেওয়ার জন্য হেঁটে হেঁটে সাথে নিয়ে নাঙ্গলকোট বাজারে গেছে। আমার বন্ধু, এখন তো সরকার বই দেয়, আজ থেকে 10-15 বছর আগেও মাদ্রাসার বই সরকার দিত না, কিনে নেওয়া লাগতো। শুধু প্রাইমারি স্কুলে বই দেয়া হতো। আমার মনে আছে, স্পষ্টত মনে আছে, যখন আমি গাছবাড়িয়া মাদ্রাসায় পড়ি, 1 থেকে 5 পর্যন্ত পড়েছি, তখন নতুন বই কেনার জন্য মুন্সিরহাট লাইব্রেরি ছিল না, কাদুর বাজারও ছিল না। নতুন বই কেনার জন্য 14 গ্রাম যাওয়া লাগতো। আমার স্পষ্ট মনে আছে, আমার বাবা আমার সাথে নিয়ে দুর্গাপুর গ্রাম গাছবাড়িয়ার পাশ থেকে হেঁটে হেঁটে আমানগন্ডা পর্যন্ত যেত। তখন রিক্সাও অ্যাভেলেবেল ছিল না, রিক্সা চললেও টাকা লাগতো। মধ্যম ফ্যামিলির বাবা, মধ্যবিত্ত বাবা মনে করতো টাকাটা বাঁচাই, এখান থেকে 4-5 কিলো রাস্তা কোনো ব্যাপার না, হেঁটে চলে যাব। আমিও সাথে সাথে হেঁটে গিয়া আমানগন্ডায় লোকাল বাসে চড়ে 14 গ্রাম গিয়েছি। বাবা বই কিনে আস্তে করে আবার হাতে নিয়ে বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে আসতো। ওই বইগুলোর গন্ধ নিতাম, নতুন বই পাইয়া মন মৌ মৌ করতো আনন্দে। মাদ্রাসায় যেতাম, আমার ভাই আমার বাবা আজকে নাই, কিন্তু বাবা যদি মাদ্রাসায় না দিত এই চেয়ারে বসার সুযোগ হতো না। আজকের এই অবস্থা আসার পিছনে বাবার ডিরেক্ট ভূমিকা। যেই বাবা সন্তানকে মেডিকেলে ভর্তি করাইছে, সে সন্তান ডাক্তার হয়েছে। যে বাবা সন্তানকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে, সে ইঞ্জিনিয়ার হয়েছে। যে বাবা সন্তানকে রাবিতে ভর্তি করেছে, ইউনিভার্সিটিতে প্রফেসর হয়েছে। যেই বাবা আমাদের মতো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছে, সেই সন্তান হুজুরের মতো আলেম হয়েছে। এজন্যই তো কিয়ামতের দিন সন্তান বলবে, আল্লাহ সেই বাবাটা আজকে তোমার আদালতের আসামি, আমি বাবারে রেখে জান্নাতে যাই কেমনে? সন্তান সুপারিশ করবে বাবার জন্য, আর আল্লাহ তাআলা সেদিন তার প্রিয় বান্দাদের সুপারিশ কবুল করবেন, করে বাবারে ছেড়ে দেবেন। যার জন্য সুপারিশ করবে নবী, তাকে ছেড়ে দেবেন। যার জন্য সুপারিশ করবে আপনজন জান্নাতি, আল্লাহ ছেড়ে দেবে।
ওদিকে তাকানো দরকার নাই। দেখেছেন না ছেলেটা মাথার সমস্যা, তাকান কেন? আমার বন্ধু খেয়াল করে দেখুন, এক সন্তান বাবার বিরুদ্ধে মামলা দেয়, বাবারে ডাকো, পায়ের তলায় রাখবো। আরেক সন্তানকে আমার বাবারে স্যারের সাথে নিয়ে জান্নাতে যাব। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোন সন্তান চান? ইতিমধ্যে যাদের সন্তান বেনামাজি হয়ে গেছে, যাদের মেয়ে পর্দা করে না, যাদের বউ পর্দা করে না, রোজা রাখে না, শরীয়ত মানে না, ওই বাবা তোমাকে বলছি তুমি সাবধান হয়ে যাও। আল্লাহ তোমাকে বলছে ফাহজারুহুম, তুমি সাবধান না হয় তুমি নামাজ লইয়াও জান্নাত পাইবা না, সন্তানের মামলায় তুমিও জাহান্নামী হওয়া লাগবে। এমন সন্তান আপনার পাওয়া উচিত যে সন্তানের কারণে আপনি মাথায় নূরের তাজ পাবেন। এমন সন্তান আপনার বানানো উচিত যেই সন্তান আপনার জন্য শাফাআতকারী হবে। এমন সন্তান বানানো উচিত যে সন্তানের পরিচয় দিলে ওই নাঙ্গলকোট বাজারে মানুষ চেয়ার ছেড়ে দিয়া বাবারে বসতে দেবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে এমন সন্তান চাও। আমার সাথে পড়ুন যারা পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, ও আমাদের রব এমন সন্তান দাও, এমন স্ত্রী দাও যে স্ত্রী এবং সন্তান মামলা করে আসামি বানাবে দূরের কথা, বরং তাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়াইয়া যাবে। হাসরের ময়দানে সন্তানের ডান হাতে আমলনামা, সন্তানের চেহারা বড় প্রফুল্ল, সন্তানকে ফেরেশতারা পিছন থেকে বডিগার্ডের মতো গার্ড দিচ্ছে। সন্তানকে আল্লাহ বলে জান্নাতে ঢোকো, ওই সন্তান ডান হাতে আমলনামা নিয়া সাথে জান্নাতি ফেরেশতা নিয়া জান্নাতে না ঢুকে সে বাবা মাকে খুঁজতেছে। যে দেখবে বাবা কাঠগড়ায় দাঁড়ায় আছে, ও বাবা করে ডাক দেবে। বাবা যদি তাকায় দেখে সন্তানের সাথে জান্নাতি ফেরেশতা, সন্তানের ডান হাতে আমলনামা, সন্তানের চেহারা আজকে বড় উজ্জ্বল। বাবা তাকায়া তাকায়া মনে প্রশান্তি পাবে, চোখটা জুড়াইয়া যাবে, এই সন্তান আজকে উপকারে লাগতে পারে। ঠিক দুনিয়া তো তাই বন্ধু, সন্তান এমন মানুষ বানাবেন যেন আপনার সন্তান আপনার সামনে আসলে তাকানোর পরে তার চারিত্রিক কারণে, তার এলেমের কারণে, তার যোগ্যতার কারণে আপনার নিজের মনের অজান্তে আপনি মনে মনে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, আল্লাহ তোমার বড় দয়া, তোমার প্রশংসা জানাচ্ছি, এমন কলিজার টুকরা আমাকে উপহার দিয়েছো। আল্লাহর কাছে ভালো সন্তান চান, ভালো এমন সন্তান চাওয়া উচিত যাকে দেখলে চোখ জুড়াবে, আখিরাতে নাজাতের ওসিলা হবে। ভালো সন্তান দরকার, খুব দরকার। এবার বলুন তো সমাজে ভালো সন্তান বেশি না খারাপ বেশি? খারাপ সন্তান যে কত বেশি এটা গত পরশুদিন রাতে আমরা টের পাইছি। ঢাকায় 31 নাইট। এটা মুসলমানের সংস্কৃতি না খ্রিস্টানদের? 31 ডিসেম্বর পর 1 জানুয়ারি, এটা কি আরবি নববর্ষ না ইংরেজি? তাহলে ইংরেজি নববর্ষ এটা ইংরেজদের, আরবি নববর্ষ মুসলমানের, ঠিক কি না? এখন ইংরেজদের নববর্ষ পালন করছে, নাম দিছে 31 নাইট। সরকার মানা করছিল কোন ফটকাবাজি করা যাবে না। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ঘোষণা হয়েছে কোন ফানুস উড়ানো যাবে, কোন মিছিল মিটিং চলবে না। কিন্তু কেউ শুনুনি কারো কথা। ঢাকা শহরের রাত আকাশ 11:59 এই অবস্থা এমন হয়েছে, মনে হয়েছে পুরা ঢাকা আগুন লেগে গেছে। নাউযুবিল্লাহ। আমার বন্ধু মনে হয়েছে পুরা ঢাকার আকাশ লালে লাল,
ওই ফানুস থেকে আগুন লেগেছে 10 জায়গার বেশি, বাস্তবে আগুনও লেগেছে। ইংরেজদের নববর্ষ পালন করলো বুড়া মানুষেরা না যুবকেরা? কথা বলেন। বুড়ারা সেখানে 1%ও নাই। এই কামটা করেছে যুবকেরা। এবার বুঝেন, পুরা ঢাকাকে যদি লাল বানায়া দেয়, কত লাখ যুবক আজকে খ্রিস্টানদের অনুসরণ করে বিভ্রান্ত হয়েছে। আওয়াজ করে বলুন তো, ওই যুবকগুলোর মা বাবা আছে না? না। মানে হলো তারা সন্তানকে ভালো মানুষ বানাতে পারে নাই। ঢাকা শহরে গেলে দেখবেন হাজার হাজার মেয়ে বুকে ওড়নাটাই নেই, গেঞ্জি গায়ে দিয়া, টি শার্ট গায়ে দিয়া, সালোয়ার কামিজ পরেছে, ওড়না নিছেই না। আমি বাবার সাথে মেয়ে দেখেছি, স্কুলে যাচ্ছে, ফার্ম গেটে থাকি আমি, এখানে হলি ক্রস, এখানে গার্লস কয়েকটা স্কুল আছে চারিদিকে। আমার বাসার সামনে মহিলা কলেজ, তেজগাঁও মহিলা কলেজ। আমার ভাইরা, আমি এমন বাবাকে দেখেছি, বাবা মেয়েকে এইভাবে হাত ধরে স্কুলে পৌঁছায় দিচ্ছে, মেয়েটার গায়ে ওড়নাটা নাই। একবারে তাগড়া যুবতী নারী, ক্লাস 9-10 পড়ুয়া, ইন্টারমিডিয়েটে পড়ুয়া মেয়ে, যদি স্বাস্থ্য না দুষ হয়, ওড়নাটা গায়ে না দিলে কেমন দেখা যায়? ওই বাবা মেয়েটাকে সাথে নিচ্ছে। কত পচা রুচি, কত পচা রুচি। ওড়না সারা হাঁটে, ফেট ফিট দেখায়া হাঁটে, সৌন্দর্য মেলে ধরে হাঁটে। আওয়াজ করে বলুন তো, তাদের মা বাবা নাই? এর মানে হলো মা বাবা তাদেরকে ভালো মানুষ বানাতে পারে নাই। সমাজে ভালো মানুষের সংখ্যা এত কমছে, কল্পনা করতে পারবেন না। আমার ভাইয়েরা, এত ভালো কেন কমলো? কারণটা কি? সব মা বাবাই তো ভালো সন্তান চায়। ঢাকা শহরের সাইডে, ঢাকা শহরের ভিতরে বাহিরে কয়েক ডজন বৃদ্ধ নিবাস তৈরি হয়েছে, ওল্ড হোম। আমাদের গাজীপুরের পাশে একটা আছে। কয়দিন আগে গাজীপুরের প্রোগ্রামে বর্তমান সরকার দলের একজন বড় নেতা আমার আগে একটু বক্তৃতা দিলেন। তিনি সেদিন বললেন, আমি কয়দিন আগে গাজীপুরে ওল্ড হোম ভিজিট করেছি, ওই মাওনা চৌরাস্তার পাশে। সেখানে বুড়া মানুষ আছে 400-র বেশি। আমি তাদের কাছে কথা বলেছি, অনেকের সাথে জিজ্ঞাসা করে জানতে চেয়েছি, ছেলে মেয়ে নাই বৃদ্ধ নিবাসে কেন? যাকে জিজ্ঞাই সে বলতেছে, ছেলে মেজর, ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে প্রফেসর, ছেলে অফিসার, ছেলে বড় ব্যবসায়ী, ছেলে আছে মেয়ে আছে, কিন্তু আমাদের ঘরে জায়গা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ছিল একটা ছেলে, একটা মেয়ে, বড় শিক্ষিত বানাইছে। আমি পত্রিকায় পড়েছি, ওই বাবার ছবি সহ সাক্ষাৎকার। উনি বুড়া বয়সে এখন বৃদ্ধ নিবাসে আছে। ছেলে মেয়ে দুইটাই বিদেশ চলে গেছে, স্বামী নিয়া, বউ নিয়া, বাবার খবরও নেই না। বউ গেছে মরে, বাবা যাবে কার কাছে? এখন ওল্ড হোমে থাকে। এমন সন্তান আমরা বানাচ্ছি, বুড়া হলে বৃদ্ধ নিবাসে দিয়ে আসবে। এমন সন্তান বানাচ্ছি, আখিরাতে পায়ের তলায় রাখতে বলবে। এমন সন্তান বানাচ্ছি, আল্লাহর আদালতে মামলা দেবে। এমন সন্তান বানাচ্ছি, সন্তানের কারণে বাবার বদনামি হয়। এমন সন্তান বানাচ্ছ, গাঁজাখোর মাস্তান হচ্ছে, রাস্তায় রাস্তায় মানুষ দেখায় অমুক মাস্তানের বাবা যাচ্ছে। এমন সন্তানের বাবা হওয়ার চেয়ে না হওয়া ভালো। আপনাদের কাছে আমি জানতে চাই, প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে শিক্ষিত মানুষ আগের তুলনায় কমেছে না বেড়েছে? সঠিক উত্তর, আজ থেকে 20 বছর আগে পুরা নাঙ্গলকোটে MA পাস কয়জন ছিল, এখন কয়জন? আজ থেকে 30 বছর আগে পুরা নাঙ্গলকোটে ইঞ্জিনিয়ার, BSc ইঞ্জিনিয়ার কয়জন ছিল, এখন কয়জন? ইউনিয়নের, মাশাআল্লাহ, আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল ওহাব সাহেব এসেছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আমার বন্ধু
রিকশাওয়ালার ছেলে মেয়ে এমএ পাস, এমন ঘটনা বাংলাদেশে এখন আছে না নাই? আপনাদের এই পদুয়া গ্রামেও খোঁজ নেন, মেট্রিক পাস কতজন? আজ থেকে 30 বছর আগে ছিল কতজন? ঘরে ঘরে এমএ পাস, ঘরে ঘরে মেট্রিক পাস, ঘরে ঘরে শিক্ষিত হয়েছে, অনেক বেড়েছে, এটা আমারও সন্দেহ নাই। আপনাদের জবাব সহি, শিক্ষিত অনেক বেড়েছে। এবার আর একটা প্রশ্নের জবাব দেন তো, ভালো মানুষ বেড়েছে না কমেছে? কি হাজি, আমরা আগে ছোটকালে প্রবাদ পড়েছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো শিক্ষিত বাড়লো, মেরুদণ্ড ভাঙিয়া গেল কেমনে? আমরা সবাই পড়েছি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। একটা জাতির মেরুদণ্ড, যেটা থাকলে জাতি সোজা হয়ে দাঁড়াবে। মেরুদণ্ড পিছনে ভেঙে গেলে আর সোজা হয়ে দাঁড়ানো যায় না। তো শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষিত তো বাড়লো, মেরুদণ্ড কেন ভাঙলো? এর কারণ হলো শিক্ষিত বেড়েছে, ভালো মানুষ বাড়ে নাই। সম্ভবত গতকালকে বা গত পরশু সোশ্যাল মিডিয়া দেখলাম একটা বাচ্চার সাক্ষাৎকার। সাক্ষাৎকারটা বানানো না সত্য আমি জানি না। ওই সাক্ষাৎকারে বাচ্চাকে স্কুল ইন্টারভিউ নিচ্ছে, জিজ্ঞাসা করতে চাচ্ছে তুমি কি হতে চাও, এম অফ লাইফ কি তোমার? ছাত্র বলতেছে আমি ভালো মানুষ হতে চাই। শিক্ষক বললে আরে বেটা এটা নয়, আমি জিজ্ঞাসা করতেছি অন্য কিছু, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট ইত্যাদি। ছেলে কই এগুলো হইতাম না। কই কারণ কি? কই এখানে ভিড় খুব বেশি, প্রতিযোগিতা বেশি, ভালো মানুষ হওয়ার কাতারে লোক কম, চেষ্টা করলে 1 নাম্বার হব। আমি জানি না সত্য না মিথ্যা সাক্ষাৎকার, কিন্তু আমার কাছে এত ভালো লাগছে, এটাই সত্য। আজকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পাগল হয়ে গেছে মানুষ, ডাক্তার হওয়ার জন্য পাগল, অফিসার হওয়ার জন্য পাগল, কিন্তু ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা নেই। এখন আমরা কিছু ভালো মানুষ চাই, আমরা কসাই ডাক্তার চাই না, যে ডাক্তার মানুষকে জবে করে দেবে, পেট কাইটা দেবে, বিনা প্রয়োজনে টেস্ট দিয়া টাকা কামাবে, মানবতা হারিয়ে যাবে, এমন ডাক্তার আমাদের দরকার নেই। সব ডাক্তার খারাপ তা নয়, কিন্তু কসাই বেড়ে গেছে, ঠিক কি না? আমরা এমন ইঞ্জিনিয়ার চাই না যারা বড় বড় শিক্ষিত হইয়া বুয়েট, রুয়েট, সুয়েট, কুয়েট থেকে বের হবে, কত মেধা, কিন্তু রড না দিয়া বাঁশ দেয়। পরীক্ষা দিলেই পাস, রডের বদলে বাঁশ। আমরা কিছু ভালো মানুষ চাই, এমন অফিসার চাই না যে ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচ্যের অক্সফোর্ড থেকে পাশ করার পর অফিসার হইয়া ঘোষ না দিলে ফাইলে সাইন করবে না, এমন ঘুষখোর অফিসার আমাদের প্রয়োজন নাই। আমাদের কিছু ভালো মানুষ দরকার। আমার বন্ধু, কেন ভালো মানুষ আমরা পাই না? কেন আজকে খারাপ বেশি? এই জন্য সন্তানদের দোষ আমি এক পক্ষিয়া দেই না, এক সেটিয়া দেই না, বরং আমরা যারা মা বাবা, আমাদের কিছু দায়ভার নিশ্চয়ই আছে। আজকের তামাম বাংলাদেশে জবাব আপনারা দিয়েন, যতজন গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, মাদকাসক্ত আছে, জন্মের পর পর অথবা জন্মের সময় মদ খাইয়া দুনিয়া আইছে কয়জন? আজকে যত চোর আছে ছোট বয়সে একবারে জন্মের সময় চোর হইয়া আইছে কয়জন? যত ডাকাত আছে ডাকাত হইয়া জন্মেছে কয়জন? যত হিরোইন খোর আছে, বাজে আছে, মাস্তান আছে, টেন্ডার বাজ আছে, জন্মের সময় একজনও খারাপ ছিল না। সে ধবধবে সাদা একটি কলম নিয়ে দুনিয়ায় এসেছে, তাহলে তাকে খারাপ বানাইল কে? قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة। প্রিয় নবী বলেন, প্রত্যেকটা মানব সন্তান ফিতরত নিয়ে দুনিয়ায় এসেছে।
ফিতরতের অনেকগুলো ব্যাখ্যা, তার মাঝে একটা ব্যাখ্যা হলো আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ওই স্বীকৃতির উপরে দুনিয়ায় এসেছে। সে হিন্দু হয়ে আসে নাই, বৌদ্ধ হয়ে আসে নাই, ইহুদি হয়ে আসে নাই, রূহের জগতে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তারা জবাব দিয়েছিল কি? ক্বালু বালা, অর্থ হলো হ্যাঁ আপনি আমাদের রব। তারা হিন্দু বানাইলো কে? তারা খ্রিস্টান বানাইলো কে? সে তো আল্লাহ হ্যাঁ আপনি রব এটা বলে এসেছিল। এবার প্রিয় নবী বলছেন ফাবুয়াহু ইউহাব্বিদানিহি, তার মা বাবা তার ইহুদি বানাইছে, আও ইউনাসসিরানিহি অথবা খ্রিস্টান বানাইছে, আও ইউমাজ্জিসানিহি অথবা অগ্নি পূজক বানাইছে। মা যখন মূর্তির সামনে দাঁড়ায়া প্রসাদ হাতে নিয়া ফুল নিয়া, তারপরে আপনার কি জানি গাছ আছে একটা তুলসী গাছ না, ওটার কিছু পাতা ফুতা লইয়া একবারে কুলার মাঝে লইয়া নম 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 মং চং করেছে, ওই সন্তানটা পাশে দাঁড়ায়া অং মং চং শিক্ষা লাইছে। আর যেই মা আল্লাহর সামনে সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়াইছে মাথা নত করে, ওই ল্যাংটা সন্তান লুঙ্গি পড়তে পান প্যান্ট পড়তে শিখে নাই, আপনারা তাকায়া দেখবেন ল্যাংটা ল্যাংটা মায়ের পাশে দাঁড়ায় রুকু সিজদা করে। যেই মা নামাজি তার সন্তান মাকে দেখে নামাজ শিখে, যেই মা সিনেমা দেখে নাটক দেখে, ওই পিচ্চিটা কোলে বইয়া বইয়া হেও ডেব ডেব কইরা দেখে, ঠিক না? ও মা তার সিনেমা দেখা শিখাচ্ছে। কিছু বাবা আছে বন্ধু দুপুর বেলায় ভাত খাইয়া খাটের মাঝে পায়ের উপর পা দিয়া শুইয়া, তারপরে ছেলেরে ডাক দেখ কইরা আব্বাস একটু পাকঘর থেকে বিড়িটা ধরাইয়া আন। ছেলে দিয়ে বিড়ি ধরাইয়া আনে, এমন কিছু বাবা নাই। এখন তো পিসিটা পাকঘরে যায় আগুনটা বিড়িতে লাগায়া বাবার হাতে দেয়, এবার বাবা মুখে লাগাইয়া কেমনে টানে, ফোলা ফাঁসে খাড়ায় খাড়াইয়া দেখা মনে মনে কয় হায় হায় জানি কি মজা। পরের দিন যখন আবার বলছে আব্বাস কইরে বিড়িটা ধরায়ান, ও ছেলেটা বিড়ি ধরায়া ডানে বামে তাকায়া দেখে কেউ আসেনি। যখন দেখে কেউ নাই তখন এবার সে পরীক্ষা করে দেই কি মজা। এই সন্তানরে বিড়ি খাওয়া শিখাইছে কেডা? মূলত কথা বলেন কে শিখাইছে? এখন যেই বাবা ছেলেকে দিয়ে বিড়ি ধরায়া আনে, ওই ছেলে বাবাকে দেখে বিড়ি খায়, কলেজ লেভেলে যাইয়া গাঁজা খাওয়ার সম্ভাবনা আছে না না? আপনাদের নাঙ্গলকোট পুরা থানা খবর নেবেন কয়শো মসজিদ আছে, ধরেন 300 400 500, আমি আপনাদেরকে বলছি 500 ইমামের খবর নেন, আপনি দেখবেন একজন হুজুর ইমামের ছেলে গাঁজা খায় না, মদ খায় না। যদি ব্যতিক্রম কোথাও থাকে এটা নূহ নবীর ছেলে কেনানের মতো, হেরে বাদ দেন। কিন্তু বাস্তবতা হলো ইমাম সাহেবের সন্তান বিড়ি খায় না, গাঁজা খায় না, কারণ বাবা যেমন সন্তান হবে তেমন। খারাপ সন্তান আপনি সন্তানের দোষ দিচ্ছেন না, না আপনি ভালো না, সন্তান ভালো বানাতে পারেন নাই। আরবে বিখ্যাত একটা প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, তুমি কাটাওয়ালা গাছ রোপণ করে আঙ্গুর ফলের আশা করিও না। গম লাগায়া ধান হয় না, তাল গাছ লাগায়া কাঁঠাল পাওয়া যায় না, আঙ্গুর ফল লাগায়া জাম পাওয়া যায় না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই জন্য আপনি আগে ভালো বাবা হন, আপনি ভালো মা হন, সন্তান ভালো হবে।
খারাপ সন্তান বেড়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ। আমার বন্ধু, ওই কারণের মাঝে আমি কয়েকটা আপনাদেরকে বলবো। আজ থেকে 20-30 বছর পিছনে যান, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন নাস্তিক ছিল। নাস্তিক পাওয়া যেত না। মানুষ অশিক্ষিত ছিল, কম শিক্ষিত ছিল, কিন্তু নাস্তিক হতো না। তাসলিমা নাসরিন নাস্তিকতা করেছিল, বাংলাদেশে থাকার সুযোগ পায় নাই, পলাতে বাধ্য হয়েছে। কিন্তু এখন নাস্তিকের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটা বড় জঘন্য, বড় জঘন্য। আপনারা হয়তো অনেকেই ব্লগ, যে না ব্লগ আছে লেখালেখি করে, যেখানে ইউটিউব, ফেসবুক, টুইটার, বিভিন্ন জায়গায়, ওই ব্লগ যান না, ঢোকেন না। ব্লগের মাঝে নাস্তিকতা এত বেশি প্রচার হচ্ছে, কল্পনাতীত, কল্পনাতীত। আল্লাহ নাকি নাই, ইসলাম নামক ধর্মের বিরুদ্ধে সারাক্ষণ লেখে। আমার ভাইয়ারা, শাহবাগের মোড়ে জড়ো হয়েছিল কিছু নাস্তিক কয়েক বছর আগে। সরকার সেখান থেকে কয়েকটারে ধরছে আলেমদের আন্দোলনের পরে। তার মাঝে একটা ছিল আসিফ মহিউদ্দিন। সে তার ব্লগে লিখেছে, শাহবাগের মোড়ে যদি আল্লাহ নামে, আল্লাহরেও ফাঁসি দেবে। এখন এত নাস্তিক কেন, কোত্থেকে আসলো, কেন জন্ম হলো? আমার অ্যানালাইসিস হলো, খারাপ সন্তান, গাঁজাখোর বেশি, মদখোর বেশি, খারাপ বেশি, চোর বেশি, বাটপার বেশি, অমানুষ বেশি। এর কারণ মায়ের পেট দায়ী, মায়ের পেট দায়ী, মায়ের কোল দায়ী, মা নিজে দায়ী, বাবা দায়ী। তারা ভালো সন্তান পায় না। আমাদের মা চাষিদের দিকে একটু তাকান, আমাদের দাদি নানিদের দিকে তাকান। তারা কম শিক্ষিত ছিল, কিন্তু বেপরদা ছিল না। ও ভাইয়েরা আমার, ঝিনুকের ভিতরে মুক্তা হয়, ওই ঝিনুকটা পর্দায় থাকে, পানির একবারে তলদেশে থাকে। ওই আপনার খালে বিলের ঝিনুকে মুক্তা হবে না, গভীর সমুদ্রের ঝিনুকে মুক্তা হবে। আমাদের দাদি, আমাদের ফুফি, আমাদের চাচি, আমাদের মা, খালারা, তারা কখনো বুক দেখায়া রাস্তায় হাঁটে নাই, পেট দেখায়া হাঁটে নাই। বরং ঘটনা এমন ছিল, বেড়াইতে গেলে বোরকা পরে রিকশায় উঠছে, তারপরে আবার কাপড় দিয়া রিকশাও গেরট দিছে। এই ফুলগা আমার ফুফির বাড়ি, বাড়া ফুলগা, নাম শুনছেন তো আপনারা? আপনাদের এল কাছাকাছি। ছোটকালে আসতাম ফুফির সাথে, ওই রিকশার ভিতরে উঠতাম, যে দেখতাম রিকশা উঠা চারিপাশে কাপড় দিয়ে আবার ডেকে। মহিলা যখন বেড়াতে যেত, দিনের বেলায় তো যেতে চাইতো না। আমার পাশের গ্রামে ফুফি বিয়ে দিয়েছে আরেকজন। আমার দাদিরা আমি মাঝে মাঝে নিতাম, মাগরিবের পরে বেড়াতে যেত। ওই রাতের বেলা বোরকা পইরা আবার ছাতা হাতে নিত, ছাতা একটা এমনে। আমি কইতাম, দাদি এখন কি মেঘ হইব, তুই বুঝদি না, হাট। যখন দেখতাম রাস্তায় যাওয়ার পরে কোনো পুরুষ আসতেছে, কানে আওয়াজ আসতো, তখন দাদিকে দেখতাম ওই ছাতাটা মেলে ধরে রাস্তার পাশে গিয়া দাঁড়ায়া থাকতো। ও ভাইয়েরা, ওই মায়েদের পেট থেকে নাস্তিক জন্ম নেয় নাই। আর এখন মেয়েরা বুক দেখায়, পেট দেখায় হাঁটে। যেই নাভির নিচে কাপড় পরে মেয়েটা পেট দেখাইছে পর পুরুষকে। হাদিস হলো, আন-নাজরু সাহমুম মাসফুম মিন সিহামি ইবলিস। বেগানা পুরুষের নজর হলো শয়তানের বিষ মিশানো তীর। যে মায়ের পেটে পর পুরুষের নজর পড়ে, ওই পেট থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হতে পারে না। যে মায়ের পেটে পর পুরুষের নজর পড়ে, সেখান থেকে ইমাম বুখারী, ইমাম আবু হানিফা জন্ম নেবে না। ওখান থেকে সালমান শাহ, শাহরুখ খানের জন্মই হবে। ওখান থেকে দ্বীপ জল হইব, এরশাদ শিকদার হইব, হুমায়ুন আজাদ হবে, তাসলিমা নাসরিন হবে, ঐশীর মতো হত্যাকারী হবে। আমার ভাইয়েরা, যে মায়ের বুক পর পুরুষ দেখে, ওই বুক থেকে দুধ খাই আল্লাহর ওলি হয় কেমনে?
একসময় আমাদের দাদারা যখন ছেলে বিয়ে করাতে যেত, আমার বাবারা আমাদেরকে বিয়ে করাইছে, জিজ্ঞাসা করছে বে সাহেব মেয়েটা কোরআন শরীফ জানেনি? এই প্রশ্নগুলো ছিল কমন প্রশ্ন। মেয়েটা পর্দা করেনি, মক্তবে পড়াইছেননি। এখন এই প্রশ্নগুলো হারিয়ে গেছে। এখন জিগায় মেয়ে চাকরি করেনি, মেয়ের চাকরির টাকা দিয়া ছেলে পালবো, রুচি কোথায় গেছে? জেল পুরুষেরা বউয়ের টাকায় চলে, তাদের অধিকাংশ বউয়ের দাস হয়ে চলা লাগে। বউয়ের কথার বাইরে চলার মতো মেরুদণ্ডের হাড্ডি তখন আর থাকে না। আমার বন্ধু মায়েরা, যদি ভালো হয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মায়ের দিকে তাকাও, কি পর্দানিশীন ছিলেন আমার বন্ধু। ওই জিনুকগুলোর পেটের ভিতরে মুক্তা জন্ম নিতে পারে। এখন ভালো সন্তান আমরা চাই। আপনারা যারা দাদার বয়সী আছেন, আপনি ইমাম হাসান হোসাইনের মতো নাতি চাইবেন, ঠিক কি না? ছেলে বিয়ে করাইতে যাইয়া বউ কি পাস, পাগল হইয়েন না। পাস লইয়া ব্যস্ত, দিকের খবর নাই। ফাঁসও লাগবো, দিকও লাগবো। পাশ বেশি না দিক বেশি? পাশের বলে প্রস্থ, দিকের বলে দৈর্ঘ্য। এবার আপনারা বলুন তো, দৈর্ঘ্য বেশি হয় না প্রস্থ বেশি হয়? এখন দৈর্ঘ্যের খবর নাই, পাশ লইয়া ব্যস্ত। ও বাবা, তোমার মেয়ের তুমি বোরকা পরাও না, বরং আসতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ। তোমার মেয়ে একবারে মাথার চুলের মাঝে গোলাপ ফুল বেঁধে রাস্তায় যাবে। পয়লায় বৈশাখে বাবা নিজের মেয়েকে শাড়ি কাপড় কিনে দেয়। ওই শাড়ি নাভির নিচে পইরা পেট ফিট দেখায়া তোমার যুবতী মেয়েটা রাস্তায় নামে। তোমার মেয়ের পেট থেকে হাসান হুসাইন আশা করো কেমনে? আপনারা বাবারা যদি মেয়েকে পর্দা না শিখান, আমরা ছেলের বাবারা ভালো বউ পাবো কই? এজন্য মেয়ের বাবাদেরকে বলছি, যখনই মেয়ে ওড়না পরার বয়স হবে তাকে পর্দা শিখাতেই হবে। ইসলাম কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, যে ক্রাইটেরিয়া গুলা ফলো করলে ভালো সন্তান সবাই পাবেন, সবাই পাবেন। এই নিয়ে আমি একটি বইও লিখেছি, এটা গত অক্টোবরে এসেছে। ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। এর আগে 4টা ছিল, এটা নতুন। এখানে আমি ইসলামের ক্রাইটেরিয়া গুলো আপনাদের পড়ে শুধু শোনাই, ব্যাখ্যার সময় হবে না। আবার কিছু প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। কান খুলে শুনবেন, কলবের মাঝে গেঁথে নেবেন, জীবনের পাতায় সাজাবেন, খাতার এলেম মাথায় নেবেন। রাজি আছেন? ওই ক্রাইটেরিয়া ফলো করবেন, আল্লাহ আপনাকে ভালো সন্তান দেবে। এবার আপনারা একটু আওয়াজ করে বলুন তো, যারা ইমাম বুখারীর মতো, ইমাম মুসলিমের মতো তাদের আদর্শের অনুসারী কিছু ভালো সন্তানের বাবা হইছে, ভালো সন্তানগুলা আসমান থেকে নাজিল হইছে নাকি দুনিয়াতে তৈরি হইছে? তাহলে সেই সন্তানের বাবা হওয়ার সুযোগ আপনারও আছে না নাই? ইসলামের ক্রাইটেরিয়া গুলো, 1 নাম্বার, যারা ভালো সন্তান পেতে চান 1 নাম্বার দায়িত্ব সন্তানকে ভালো মা দিতে হবে। বিয়ে করতে যখন যাবেন শুধু বউ খুঁজবেন না, সন্তানের মাও খুঁজবেন। যেটা আপনার বউ হবে তার পেটে আপনার সন্তানটা হবে। মায়ের পেটে যদি কেরোসিনের খনি থাকে, ওখান থেকে আতরওয়ালা ছেলে বের হবে না। যেই মা সন্তান পেটে নিয়া জি বাংলার স্টার জলসা দেখে, ওই মায়ের পেট থেকে ভালো সন্তান হবে কেমনে? এখন আমাদের বাংলাদেশের মুসলমানের ঘরগুলো ওই স্টার জলসা জি বাংলার কারণে সিনেমা হল হয়ে গেছে। হাদুল উম্মাহাতিল মাদ্রাসাতুল বানিনি ওয়াল বানাত। মায়ের কোল হলো সন্তানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তুল্য সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়।
আওয়াজ করে বলুন তো, মা যদি আরবিতে কথা বলে সন্তান কোন ভাষায় বলে? মা যদি ইংরেজি হয় সন্তান কোন ভাষায়? মা যদি বাঙালি হয় সন্তান কোন ভাষা? তাহলে মায়ের প্রভাবটা সন্তানের উপরে ডিরেক্ট আছে না নাই? এই জন্য যারা বিয়ে করতে যাবেন, যারা বিয়ে করাবেন, 1 নাম্বার দায়িত্ব ভালো মেয়ে খুঁজবেন। সন্তান ভালো মা পাবে, আপনি ভালো সন্তান পাবেন। তাই যে নারী পর্দা করে না সেই নারী বিয়ে করা যাবে না। কিছু কিছু যুবক আছে যারা দাড়ি রাখে না। আমি আলাপচারিতায় জিজ্ঞাসা করি মাঝে মাঝে, কিরে ভাই তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখি দাড়ি কেন রাখো না? 2-1জন কেমন জবাব দিতে শুনেছি, বলে হুজুর চাকরি বাকরি করতেছি, ইনশাআল্লাহ বিয়া শাদী করবো, কইরা সাইরা রাখবো। উত্তরবঙ্গে এক ভাই আমাকে ঠিক উত্তরটা দিয়েছে। সম্ভবত জয়পুরহাট জেলায় ঘরের মাঝে কথা বলতে গিয়ে প্রশ্নটা করলাম। খুব ভদ্র একটা ছেলে, তাই জিজ্ঞাইলাম অসুবিধা কি দাড়ি রাখিয়া দাও? হুজুর কয়টা দিন পরে বিয়াটা করি। কেন? কই হুজুর অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ করে না। এমন কিছু মেয়ে নাঙ্গলকোটে আসেনি? দাড়ি আছে বিয়ে করতে চায় না। ও যুবক, আমি তোমাকে বলি তুমি তাড়াতাড়ি দাড়ি রাখো, বিয়ের আগে রাখো। এই দাড়ি তোমার জন্য ঢাল হয়ে যাবে, ঢাল। যুদ্ধের মাঠে যেমন পরের তলোয়ার থেকে ডালটাকে বাঁচায়া দেয়, যেই মেয়েটা দাড়ি পছন্দ করে না সে নবীর মহব্বত অন্তরে রাখে না, তার পেট থেকে ভালো সন্তান হবে না, সে পরকীয়ায় লিপ্ত হয়ে তোমাকে ছেড়ে পালিয়ে যেতে পারে। তোমার দাড়ি খারাপ মেয়ে থেকে তোমারে বাঁচায়া দেবে। যে মেয়ে দাড়ি দেখলে পছন্দ করে না ওই মেয়ে তো বিয়ে বসতে চাইলেও আমি মনে করি তারে বিয়ে করা ঠিক হবে না। এই জন্য আপনারা খোঁজ নেবেন ভালো মেয়ে কিনা, ভালো মেয়ে দেন, আপনার সন্তান ভালো মা পাবে। ও প্রিয় ভাইটি, বিয়ে করার পরে টের পাইলেন বউ ভালো না, চাইলে কিন্তু বউ বাদ দিয়ে আর একটা বউ আনা যেতে, কথা বলেন না, সুযোগ আছে না নাই? বিয়ের পরে জানলেন আপনার বউ জেনাকারিনী, মোবাইলের মাঝে রাতের বেলায় আপনি টের পান বউ মাঝে মাঝে কারে এসএমএস দেয়, কার সাথে কথাও বলে। আপনি সন্দেহ করে একদিন মোবাইলটা তার অগোচরে চেক করলেন, চেক কইরা দেখেন এমন কিছু বাজে কথা সেখানে লেখা যা দিয়ে স্পষ্ট বিয়ের আগে আরেক ছেলের সাথে শারীরিক সম্পর্ক রেখেছে। সেই কথাগুলো তারা বলে। আপনি এবার বললেন যে চরিত্রহীন মেয়ে নিয়ে ঘর করব না, তালাক দিলাম। সুযোগ আপনার আছে, আরেকটা বিয়ে করার সুযোগও আছে, কিন্তু সেই মেয়ের পেটে ইতিমধ্যে আপনার 2টা সন্তান হয়ে গেছে, একটা সন্তান হয়েছে। আপনি বউ পাল্টাইলেন বটে, সন্তান মা পাল্টাবে কেমনে? সন্তান তো মা পাল্টাইতে পারবে না। এই চরিত্রহীন মায়ের সন্তান, এটা তো আপনারও সন্তান। ওই সন্তানকে ভালো বানাবেন কেমনে? মা খারাপ হলে তো সন্তান ভালো হয় না। এই জন্য বিয়ের আগে সাবধান হবেন। শুধু চেহারা সুন্দর দেখে, গায়ের চামড়া সাদা দেখে বউ পছন্দ করবেন না। বিশ্বনবী বলছেন 4টা জিনিস দেখা যাবে। তুনকাহুল মারআতু লি-4 লিজামালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ দীন তারবাত ইয়াদাক। মেয়ের সৌন্দর্য দেখো, অসুবিধা নেই। বংশমর্যাদা দেখো, অসুবিধা নাই। মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা দেখো, অসুবিধা নাই। তবে দিনদারিটাকে দেখো ভালো করে। যদি দিনদার পাও, মুত্তাকি ফরেজগার মেয়ে পাও, আগে 3টা না থাকলেও তুমি বিয়ে করো, আল্লাহ তোমাকে কল্যাণ দেবে। ওমরের বউ, পুতের বউ, ওই দুধওয়ালা মাইয়া, কাহিনী বড় লম্বা, সবাই কম বেশি জানেন। রাতের বেলায় দুধে পানি দাও, ওই ঘটনা জানেন না? মেয়ে বলছে ওমর মানা করছে। মা বলো ওমর তো এখানে নাই, ওমর তো আছে মদিনায়, আমরা আছি অনেক দূরে মরুভূমির কুটিরে। ওমর দেখবে কেমনে? হযরত ওমর রাতের বেলায় ঘুরতে বের হইয়া ওই বাসার পাশ দিয়ে যাওয়ার সময় মা মেয়ের কথোপকথন শুনল।
কান খুলে কান পেতে শোনে, মেয়ে কয় ওমর না দেখুক, ওমরের আল্লাহ তো দেখে। সকালবেলায় লোক পাঠাইয়া মা মেয়ে দুইজনকে দরবারে হাজির করে হযরত ওমর ওই মেয়ের মাকে প্রস্তাব দেন, আমার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে করাইয়া বউ বানাতে চাই। ওই দুধ বিক্রেতা মহিলা আশ্চর্য হইয়া কয়, আমার মতো গরিব মানুষের মেয়ে বিয়ে করাবে রাষ্ট্রপ্রধান ওমর তার ছেলেকে, কেমনে সম্ভব? হযরত ওমর বলে, টাকা আছে না পয়সা আছে তা আমি দেখি নাই, তোমার মেয়ের তাকওয়া দেখেছি। এই জন্য ভালো মেয়ে 1 নাম্বার। 2 নাম্বার, সন্তানের জন্য মন ভরে দোয়া করবেন, আল্লাহর শিখানো দোয়া, রাব্বি হাবলি মিনাস সালিহিন। কি দোয়া? রাব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই সন্তানের জন্য দোয়া করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম দোয়া করেছে, আল্লাহ হযরত ইসমাঈলের মতো নবী দিয়েছে, ইসহাক নবী দোয়া আপনার হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ হযরত ইয়াহিয়াকে দিয়েছে। মারিয়ামের হুজরায় গিয়ে জাকারিয়া দোয়া করছে, ও আল্লাহ রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। দোয়া শেষ হওয়ার সাথে সাথে জিবরিল এসে বলে, আল্লাহ কবুল করেছে, দিয়েছে এমন সন্তান ইসমুহু ইয়াহিয়া, আল্লাহ নাম রেখে দিয়েছে ইয়াহিয়া। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এমন ছেলে দিয়েছে, দুইজনই নবী। এই জন্য সন্তানের জন্য দোয়া করবেন, এটা আপনাদের দায়িত্ব। 3 নাম্বার, গর্ভবতী মায়ের উত্তম পরিচর্যা করবেন। 4 নাম্বার, গর্ভবতী মায়ের পর্দার ব্যাপারে সতর্ক থাকবেন। 5 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ দুনিয়া এসে, সন্তান দুনিয়া এসে কেন কেঁদেছে? বিশ্বনবী জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, বলো তো মানব শিশু কাঁদে কেন? সাহাবাগণ কয় জানি না। রাসূল বলেন, মানুষের দুশমন হলো শয়তান। যখন দুনিয়া আসে শয়তান তারে যায় একটা খোঁচা মারে। কে খোঁচা মারে? কথা বলুন, কে খোঁচা মারে? শয়তান খোঁচা মারছে, খোঁচায় ব্যথা পাইছে, ব্যথা পাইয়া এখন চিৎকার দিছে। আপনি তার কানের কাছে যাইয়া বলেন, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি সন্তানের কানে আজান দেন, আল্লাহর বড়ত্বের মেসেজ পৌঁছায়া দেন। মেসেজ হলো, শয়তান গুতাইলে অসুবিধা নাই, বাঁচানোর জন্য আল্লাহ আছে না নাই? আজান দেবেন, শয়তান থেকে আল্লাহ হেফাজত করবে। নবজাতককে ভূমিষ্ঠ হওয়ার পরে তাহনিক করাবেন, ভালো আলেমের কাছে নিয়ে একটু খেজুর চিবাইয়া মায়ের দুধ মুখে দেয়ার আগে ওই খেজুরটুকু চিবাইয়া আল্লাহর হাবিব এইভাবে আল জিব্বার কাছাকাছি জিব্বার উপরে লাগাইয়া দিতেন। সন্তান ছোট মানুষ তো ওইটা সামান্য হালকা চুষবে, একজন ভালো আলেমের বারাকা পৃথিবীর প্রধান উপাদান হিসাবে পেটে যাবে। সাহাবারা এটা করতে, যদি ভালো আলেম পান। তবে এখন করোনা চলতেছে, এখন না করলো না, কারণ এখন জিব্বার লগে আবার কোন জীবাণু যায় কি এটাও টেনশন। সন্তান জন্মের পর আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সন্তান কে দেয়? ধন্যবাদ আল্লাহকে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বাড়াইয়া দেবে। 7ম দিন নবজাতকের নাম রাখবেন। নাম রাখার ব্যাপারে সাবধান, ট্যাবলেট ক্যাপসুল রাখা যাবে, আগুন বাতাস। নাম রাখে আগুন, তে বড়ইয়া জ্বালাই বইরে তো সিস্টেম নাকি? নাম রাখছে বুলেট। কয়দিন পরে মাস্তানি করে রাস্তার মোড়ে ধরা খাইছে, পুলিশ ধইরা থানায় লোকারে ঢুকাইছে। সকালবেলা বাপরে ডাকো, সবাই মসলেকা দিচ্ছে, সন্তানের দায়ভার আমি নিলাম, আর রাস্তায় মাস্তানি করবে না, জান সাল্লাম সাল্লাম সাল্লাম। একটার বাপ আসে না, খবর দিছে তোর বাবা কই, মোবাইল কর। তারপরে আসছে, এখন ওসি সাহেব জিজ্ঞাসা, আপনি দেরি দিয়েছেন কেন? আমার ছেলেটা ভালো না, আমি জানি, এজন্য বাপসি জেলে যাক। ওসি সাহেব কয় এখন তো সব ছাইড়া দিছি, আজকে আপনারটারও ছাড়বো। আপনার ছেলের নাম কি? কয় বুলেট। ওসি সাহেব কয় দারোগা কই, ছেলের ছাইড়া বাবারে ঢুকা। বাপে কয় আমার কি দোষ? কয় মিয়া নাম রাখছেন বুলেটে, মাস্তানি করব না করব কি?
মানুষের গায়ের মাঝে আমলের মাঝে নামের প্রভাব আছে না নাই? নাম রাখে সিনেমার নায়িকার নামে মৌসুমী শাবনূর, বড় হইয়া নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেই পারে। নাম রাখো আয়েশা, নাম রাখো খাদিজা, নাম রাখো আসিয়া, তোমার মেয়ে বড় হইয়া আল্লাহর ওলি হওয়ার স্বপ্ন দেখবে। ছেলেদের নাম রাখবেন নবীদের নামে, নাম রাখবেন আব্দুল্লাহ, নাম রাখবেন আব্দুর রহমান, নাম রাখবেন আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওমর। আপনার ছেলে বড় হইয়া তাদের মতো হওয়ার স্বপ্ন লালন করবে। জন্মের 7ম দিন আকিকা, কয় নাম্বার দিন? নাকি কোরবানের সাথে? এখন আকিকার 7ম দিন হয় না, ধাক্কায় কোরবানের জন্য সামনে কোরবান একসাথে চালাই দেবো, সুন্নাহ এটা নয়। বিশ্বনবী বলেন জন্মের 7ম দিনে আকিকা করা হবে। ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে এগুলো করলে আল্লাহর নিরাপত্তা পায়, সন্তান ভালো মানুষের মতো মানুষ হয়। জন্মের 7ম দিনে চুল কেটে ওই চুলগুলো ফেলে দেবেন না, ওই চুলগুলো রেখে দেবেন, শুকনা করবেন, তারপরে নিক্তি পাল্লায় তোলে ওজন করবেন। মা হযরত ফাতেমাকে রাসূল বলেছে, ফাতেমা হাসানের চুলগুলো ওজন করো, ওই পরিমাণ রূপ্য সাদাকা করো, বিপদ থেকে সন্তানকে আল্লাহ বাঁচাবে। ওই পরিমাণ রূপ্য সদকা করবেন। আলহামদুলিল্লাহ, আমার 5টা সন্তান, আমি 5 জনের বেলায় এগুলো আমল করছি। এগুলো মাথা নিতে হবে খাতা থেকে। একবার আমার মাহফিল ছিল, উত্তরবঙ্গে ছিলাম, আমার সন্তান হয়েছে জন্মের 7ম দিনে। আমার মাহফিল পাবনা বা বগুড়া, ওই জাতীয় ওই অঞ্চলে। এখন আমি থাকতে পারবো না, আমি আমার উস্তাদ মাওলানা আবু নসর আশরাফির নাম শুনছেন? বক্তা, ভালো বক্তা। উনার বাবা আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ বেঁচে আছেন, উস্তাদ শাইখুল হাদিস দামতিয়া আলিয়া। আমি হুজুরকে মোবাইল করলাম যে হুজুর জন্মের 7ম দিন আমি তো থাকতে পারবো না, আমি থাকবো উত্তরবঙ্গে, এখন আকিকা কি 1-2 দিন পরে করব? হুজুর আমারে জবাব দিলেন, আকিকা করা সুন্নাহ, বাপ হাজির থাকা সুন্নাহ না। রাসূল বলেছেন জন্মের 7ম দিন আকিকা করো, কিন্তু বাপ হাজির থাকা লাগবে, এটা তো কয় নাই। তো তুমি অযথা পিছাবা কেন? বরং আকিকার জায়গা আকিকা, তোমার মাহফিলে তুমি কোনো অসুবিধা নেই। এগুলো আমল করবেন, সন্তানকে আদব শিখাবেন। আদব, অধিকাংশ সন্তান বেয়াদব হয় মা বাবার কারণে। মা বাবার কারণে বেয়াদব হচ্ছে। বাপ চাচা ঝগড়া লাগছে, আর বাতিজা বাবার পক্ষ নিয়ে চাচারে মারতে যায়। বাপ চাচা ঝগড়া লাগছে, বাতিজা বাবার পক্ষ নিয়ে চাচারে গালি দেয়। এখন ভাইয়েরে ওই বাতিজা গালি দিচ্ছে, লাড়ি লইতাছে, বাপ মনে মনে খুশি, যাক আমার ফলা বড় হইছে। যেই ছেলে চাচার সাথে বেয়াদবি করে, অপেক্ষা করো কয়েকদিন বাবা তোমার জন্য লাঠি হাতে নেবে। ওই বেয়াদব হলে কারোরে ছাড়ে না। আমার ভাইয়েরা আরো কিছু আছে, সময় কমে গেছে, 4টা বাজলে আজান হয়ে যাবে, কথা আর বলা যাবে না। সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর দেব, শুনবেন? বইটা স্টেজে আছে, খুব চমৎকার 450 উপরে হাদিস এনেছি, 250 উপরে আয়াত এনে পুরা জিন্দেগি সাজাইছি। মরণ, বিয়া, শাদী, হক, হুকুক, জাস, ইনশাআল্লাহ। সালাতের আছে, শিরকের আছে, বিদাতের আছে, মিরাজের আছে, 5টাই নেবেন দোয়ার পরে ইনশাআল্লাহ। জানাজার নামাজ 40 কদম হাঁটা যাবে কি? লাশ কাঁধে নিয়ে, লাশ কাঁধে নিয়ে 40 কদম হাঁটার কোনো হাদিসের অস্তিত্ব নাই। হাদিস হলো যিনি লাশ, তাকে দুনিয়ায় থাকতে যেমন সম্মান প্রদর্শন করা হয়েছে, মরার পরেও সমান সম্মান দেখাতে হবে। রাসূল স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ যখন তোলা দিচ্ছিল, সাহাবারা খাটিয়ায় করে, হযরত আব্বাস বলেছেন সাবধান, সম্মানের কোনো যেন ঘাটতি না হয়। তা সুন্দর করে কাঁধে নেবেন, ধীরস্থির ভাবে হাঁটবেন। লাশকে সম্মান দেওয়ার সুন্নাহ হলো পাবলিক লাশের আগে না যায়, লাশের পিছনে আসবে। কিন্তু 10 কদম যাইয়াই নামবে, আরেকজন শেষ করবে, আল্লাহু আকবার পড়বে, ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে পাওয়া যায় না। জানাজার নামাজ শেষ করেই মুনাজাত করা যাবে, মুনাজাত করা যাবে, তাড়াহুড়ো করবেন না, দাফন করার পরে।
হাদিস হলো মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাত, যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে তার জন্য 1 কিরাত সওয়াব হবে। ওমান তাবিআহা হাত্তা ইউকদা দাফনুহা ফালাহু কিরাতান, আর যে ব্যক্তি চলে না যায় অপেক্ষা করবে দাফন পর্যন্ত, রাসূল বলেন তার আমলনামায় 2 কিরাত সওয়াব দেয়া হবে। আহাদুহুমা ওয়াসগারুহুমা মিসলু উহুদিন, 1 কিরাত মানে উহুদ পাহাড়ের সমান। এখন সালাম ফিরায়া যদি মুনাজাত করে দেয়, সব লোক থাকে না, কিছু চলে যায়, ওদেরকে 1 কিরাত সওয়াব থেকে বঞ্চিত করলো কে? হুজুরে। এই হুজুরে বঞ্চিত করলো। কারণটা কি? আপনারা এত তাড়াহুড়া কেন? দাফন করুক। كان النبي صلى الله عليه وسلم إذا فرغ عن دفن الميت وقف عليه فقال لأصحابه استغفروا لأخيكم وسلوا له التثبيت فإنه الآن يسأل। নবীর মতো মহামানব ব্যস্ত মানুষ কিন্তু চলে যেতেন না, দাফন করার পরে কবরের পাশে একটু দাঁড়ায়া থাকতেন, সাহাবীদেরকে বলতেন তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তাকে এখনই প্রশ্ন করা হবে। আর আপনি আমি কত ব্যস্ত, সালাম ফিরে হুজুর দোয়া করেন, দোয়া করেন। আমার বন্ধু আল্লাহর হাবিব দোয়াটা করতেন, ইস্তেগফার করতেন দাফন করার পরে। সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত, জানাজার নামাজের ভিতরে মাইয়িতের জন্য দোয়া আছে না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, দোয়া করছেন না? কয় নাম্বার তাকবীর দেওয়ার পরে? হ্যাঁ মাশাআল্লাহ, কয় নাম্বার তাকবীর দেওয়ার পরে? 3 নাম্বার তাকবীর দিয়া দোয়া করলেন মাইয়িতের জন্য, জীবিতের জন্য, মরার জন্য, সবার জন্য। 4 নাম্বার তাকবীর দিয়া সালাম ফিরাইলেন, সাথে সাথে আবার দোয়া। তো আগেরটা কি দুর্বল ছিল? বিশ্বনবী কখনোই সালাম ফিরানোর সাথে সাথে দোয়া করেছেন এ মর্মে হাদিস পাই নাই 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 নাই। দাফনের পরে করেছেন, সুন্নাহর বাহিরে যাবেন না। একটা হাদিস দিয়ে আমাদের কিছু ভাই দলিল দেয় যে না সালাম ফিরাইয়া দোয়া আছে। হাদিসটা ইবনে মাজাতে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ। আল্লাহর হাবিব বলছেন যখন মাইয়িতের উপরে নামাজ পড়বা, সালাতুল জানাজা শেষ করবা, অতঃপর ইখলাসের সাথে দোয়া করো। ফালিত তাকিব, ওনারা বলতে চান একটা কাজ শেষ হইয়া আরেকটা কাজের শুরুতে পা আসে, তাহলে সালাম ফিরাইয়া দোয়ার হাদিস তো আছে। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, সব জায়গায় পা তাকিবের জন্য আসে না, এখানেও ঠিক তাই। আলেম ওলামারা বুঝবেন ভালো। যেমন আমি একটি আয়াত বলি, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। প্রিন্সিপাল হুজুর এখানে আছেন, বড় আলেম। আল্লাহ বলছে যখন কোরআন তেলাওয়াত হয় তখন মনোযোগ দিয়ে কথা বলেন না, কি দিয়ে শোনো এবং চুপ থাকো। এখন আপনি যদি ফা তাকিবের জন্য আনেন তখন অর্থ হবে কোরআন তেলাওয়াত যখন হয় অতঃপর শুনিও, তাহলে তেলাওয়াতের শেষে শুনবেন কেমনে? তেলাওয়াত তো শেষ। সব জায়গায় ফা তাকিবের জন্য আসে না, এটা তারতিবের জন্য আসে নাই। সুতরাং দোয়া হবে জানাজার নামাজের পরে, দাফন কার্য শেষ করে। আমাদের সমাজে আলেমরা ওয়াজ বা খুতবা শুরুতে যে দুরূদ পড়ে টেনে টেনে, দুরূদ পড়া যাবে? হ্যাঁ যাবে, কিন্তু বেশি টাইনেন না, বেশি টাইনলে ছিঁড়া যায়। কি টানারও তো একটা সীমা আছে নাকি? যে কোনো জিনিস বেশি টানুন দেখো তাহলে তো ছিঁড়া যায়, মোড়া রশি হলো ছিঁড়া যায়। এখন আমাদের দেশে আমরা যেমনে টানি, আমি হিসাব করছি এ টানার দুরুদে ভুল হয় মাত্র 13টা। আল্লাহুম্মা সাল্লি, এই টাইনেন না, আমি শুধু বুঝাইতেছি এই জন্য টানতাছি, সবাই মিলা টাইনলে ছিঁড়া যাইব। দেখেন আল্লাহুম্মা মিমে কি টান আছে? সাল্লি টান আছে? টান ফাইলেন কই? সাল্লি হলো ওয়াহিদ মুযাক্কার হাজির না, আর সাল্লি ওয়াহিদ মুআন্নাস হাজির। সিগায় আমার টান দিলে মহিলা হয়ে যাবে, পুরুষ হলো সাল্লি মুযাক্কারের সিগা, সাল্লি হচ্ছে মুআন্নাসের সিগা। তা আপনি মুআন্নাস পাইলেন কই?
সাইয়্যিদিনা মাও। আচ্ছা মাও টান ফেলেন, টান তো হলো মিমের পরে জবরের পরে আলিফ হইলে টান আছে, এখানে তো ওয়াও, তো টানটা পাইলেন। তা আমি হিসাব করে দেখছি এই টানাটানি দুরুদে ভুল হয় মোট 13টা। চেয়ারম্যান সাহেব, হাদিস হলো যদি কেউ দুরুদ পড়ে রহমত নাজিল হবে কয়টা? 10টা। সওয়াব হবে 10টা, গুনাহ মাফ হবে 10টা। এখন ভুল হয়েছে কয়টা? 13টা। তো ফতি ভুলে একটা করে কাটলে রহমত 10টা গেল, আরো 3টা আল্লাহ ফানা থাকে। হলো কি ঘটনা হয়েছে যে ইবলিস আমাদেরকে ভুলভাল এমন কিছু ঢুকাইছে, আমরা দুরুদ পড়ে রহমত পাওয়ার কথা, ইবলিস হাততালি দিয়ে হাইটা কয় এমন দুরুদ শিখাইয়া দিছি রহমতের দ্বারে কাছেও যাইতে। এজন্য বেশি টানাটানি করেন না, যদি টানেন হিসাব কইরা টানবেন। টান আছে যেখানে আমরাও আছি সেখানে, টান নাই যেখানে আমরাও নাই